এমনও অনেক ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানে জাস্ট খালি রাজনৈতিক বিরোধিতার কারণে। মানে ভালো ব্যবসা করেছে এই মানসিকতা থেকেই এখন আর তাদেরকে ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না। তাদেরকে মামলা দেওয়া হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, তাদেরকে ব্যবসা বাণিজ্য আমদানি বন্ধ করে দেওয়া হবে। ব্যবসা বাণিজ্যের আস্থা সবচেয়ে বেশি নষ্ট করে দিয়ে গেছে বিগত অন্তর্বর্তী সরকার। আমি অন্তর্বর্তী সরকারের অ্যাজ এ রিপোর্টার হিসাবে আমি বেশ কিছুদিন কাজ করেছি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের রিপোর্টের দায়িত্ব পড়েছিল আমার হাতে। তো প্রধান উপদেষ্টার যে ব্রিফিংগুলো হতো, তাদের প্রেস উইং যে ব্রিফিংগুলো করতো, সবগুলো আমি সরাসরি সেগুলো কাভার করেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই সূত্রে কিছু মানুষের সাথে আমার পরিচয় ছিল এবং অনেকেই ভাবতো যে আমার মাধ্যমে তারা যদি একটা মেসেজ প্রেসিংয়ের কাছে দিতে পারে বা ইয়ের মাধ্যমে দিতে পারে। অনেক ব্যবসায়ী আমাকে টেলিফোন করেছে, আমার সাথে কথা বলেছে যে ভাই আমাদের কথাগুলো বলুন, আমরা প্রধান উপদেষ্টার সাথে একটু বসতে চাই, আমাদের যে সমস্যাগুলো আছে তারা অন্তত আমাদের সমস্যাগুলো শুনুক, সমাধান করুক বা না করুক, আমাদের সমস্যার কথাগুলো শুনুক, আমাদের তো কোনো কিছুতে আস্থা নাই। এমনও অনেক ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানে জাস্ট খালি রাজনৈতিক বিরোধিতার কারণে। যে এরা একটা গোষ্ঠী, এরা একটা সরকারের সময় ভালো ব্যবসা করেছে, এখন আর তাদেরকে ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না। মানে ভালো ব্যবসা করেছে এই মানসিকতা থেকেই এখন আর তাদেরকে ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না। তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। সুযোগ সুবিধা না, শুধু তাদেরকে মামলা দেওয়া হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, তাদেরকে ব্যবসা বাণিজ্য আমদানি বন্ধ করে দেওয়া হবে। তো আপনার মানসিকতাই, একটা সরকারের মানসিকতাই যদি এইরকম থাকে, তাহলে তখন ব্যবসায়ীদের মানে মানসিক অবস্থা কত দূর মানে হতাশার মধ্যে যেতে পারে। গত 1.5 বছর অন্তর্বর্তী সরকারের আমলে 1.5 বছর ব্যবসায়ীরা বাইরে থেকেও তারা একটা কারাগারের ভিতর ছিল। তারা না কথা বলতে পেরেছে, না আমি আমার রিপোর্টের জন্য অনেক সময় ব্যবসায়ীদের ফোন করেছি, তারা আমার ফোন ধরে নাই। তারা অনেক সময় ধরলেও বলছে যে ভাই পরিস্থিতি তো বুঝতেই পারছেন, আমরা কিছু বলতে পারছি না। এইরকম একটা পরিস্থিতি গত মানে ডক্টর ইউনূসের সময় আমলে গেছে। তারা কিছু সংস্কারের কথা বলেছে, সেই সংস্কারটা কি আমরা শুধু দেখতে পাচ্ছি? সেই সংস্কার সংবিধান সংস্কার, রাজনীতি সংস্কার, এই সংস্কার শেষ, কিন্তু আসল যে ভিত্তি আমার দেশের অর্থনীতি, আমার দেশের ব্যবসা বাণিজ্য, এইটার দিকে তাদের কোনো নজরই ছিল না। এর ফলে যে পরিমাণ দারিদ্র, বেকারত্ব গত 1.5 বছরে তৈরি হয়েছে, আপনি কয়েকদিন আগে বিশ্বব্যাংকের রিপোর্ট দেখেছি, হিউজ পরিমাণ দারিদ্র আমার বেড়ে গেছে। তো এখন এই সরকারের প্রথম যে আমি মনে করি উদ্যোগটা প্রথম বাজেটে থাকা উচিত, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে ব্যবসায়ীদের আস্থার পরিবেশ তৈরি করা। সেটা কিভাবে করবেন আপনি দেখুন যে এখনও সেই পরিবেশটা গত 100 দিনে তৈরি হয়েছে কিনা।